ষষ্ঠ আয়োজিত এই সাপ্তাহিক পাঠচক্রে আমাদের উপনিষদ পাঠ হচ্ছে ধারাবাহিকভাবে। আমরা এখন কঠোপনিষদ পাঠ করছি। কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম বল্লী আমরা শুরু করেছি এবং 8টি মন্ত্র পাঠ করেছি। আজকে আমরা 9 নম্বর মন্ত্রটি পাঠ, অনুবাদ এবং ব্যাখ্যা করার চেষ্টা করব। উপনিষদের এই যজুর্বেদীয় কঠোপনিষদ, তার যে শান্তি মন্ত্র, সেই শান্তি মন্ত্রটি প্রথমেই পাঠ করব, তারপরে 9 নম্বর মন্ত্রটিতে আসব। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নামধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। এই অধ্যায়ের শুরু থেকে আমরা যে এই জীবাত্মা এবং পরমাত্মার যে স্বরূপ, সেই সম্বন্ধে যমরাজ নচিকেতাকে বলছেন এবং সেই পরব্রহ্ম পরমেশ্বরকে লাভ কিভাবে করা যেতে পারে এবং তিনি কোথায় অবস্থান করেন, কিভাবে আরাধনা করলে, সাধনা করলে তাকে পাওয়া সম্ভব হবে, ইত্যাদি আমরা যমরাজের মুখ থেকে শুনছি, বিভিন্ন মন্ত্রে শুনেছি, যেখানে তিনি অগ্নির সাথে অগ্নিদেবের কথা বলেছেন। জাতবেদা, যে অগ্নি, সেই অগ্নির মধ্যেই যে পরব্রহ্ম পরমেশ্বর অবস্থান করেন, তিনি সেইটি যে সাধক বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন, তিনি স্বয়ং ব্রহ্মকেই দেখেন। তারপরে বলেছেন যে অদিতি, সর্বদেবতাময়ী অদিতির কথা বলেছেন, যার থেকে এই সমস্ত জগৎ সৃষ্টি হয়েছে এবং সর্বদেবতার সৃজনকারিণী সেই অদিতি, সর্বদেবতাময়ী অদিতির কথা বলেছেন। ব্রহ্ম মানে সেই অদিতির কথা বলেছেন, অদিতি হিসাবেই তাকে বর্ণনা করেছেন। এবং যিনি হচ্ছেন সপ্তাদি ইত্যাদির যে ভক্ষণকারী, বা যেখানে সমস্ত জগৎ বিলীন হচ্ছে, সেই অদিতি যিনি অদন করেন, সেই অদন যিনি করছেন তাকেই অদিতি বলছেন। তো তিনিই হচ্ছেন পরব্রহ্ম পরমেশ্বর। তার কথাই আমরা আগের মন্ত্রটিতে পড়েছিলাম এবং তার পরের যে মন্ত্র 8 নম্বর মন্ত্রটিতে বলা হয়েছে যে অরণ্যের নিহিত জাত বেদা গর্ভৈব সুবৃত গর্ভিনিধি জীবে দেব ইদ্য জাগৃবদ্ধি হাবিষ্মদ্ধি মনুষ্যভিরগ্নি এতদ্বৈ তত। যেখানে বলেছেন যে একটু সুন্দর দুটি উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে যখন কোনো গর্ভধারিণী মা সন্তান প্রসব করার জন্যে তার সন্তানকে পরিপোষণ করেন, সুবৃতভাবে সুন্দরভাবে তাকে রক্ষা করার চেষ্টা করেন, সেই রকমই যখন আমরা দেখেছি যে যখন কোনো বৈদিক যজ্ঞ হয়, আগেকার দিনে এই নিয়ম ছিল যে দুটি কাঠ, একটি উত্তর অরণি, কাঠ দুটিকে বলা হয় অরণি, একটি উত্তর অরণি এবং একটি অধ অরণি, এই দুটি কাঠকে ঘষে তাদের মধ্যে থেকে যে আগুন আছে, যে কোনো শক্ত কাঠের মধ্যে আগুন আছে আমরা সকলেই জানি, এবং সেই আগুন রূপেই অগ্নি দেবতা সেই তার মধ্যে আছেন, সেইটি উদাহরণ দেওয়ার জন্য ওই দুটি কাষ্ঠর মধ্যে যে ঘর্ষণ, সেই ঘর্ষণ মানে সাধনা, সেইটি করার পরে যে অগ্নিদেব প্রকাশিত হন, সেইটি উদাহরণস্বরূপ এখানে বলা হয়েছে। সেই অগ্নিদেবতাকে যিনি দর্শন করতে পারেন, যিনি উপলব্ধি করতে পারেন, যে সাধক তিনি ব্রহ্মকেই উপলব্ধি করতে পারেন, সেই কথাই এর আগের মন্ত্রটিতে বলা হয়েছে। এবং মানুষ যারা তার স্তব এবং সমাদর করেন, সমস্ত যজ্ঞ সামগ্রীর প্রয়োজনীয় বস্তু জানেন তিনি অগ্নিদেবতার যে সর্বজ্ঞ অগ্নিদেবতার যে পরমেশ্বরের প্রতীক এই অগ্নিদেবতা, সেটি যিনি জানেন, এটির কথাই তুমি জানতে চেয়েছো নচিকেতাকে, যমরাজ এই কথাই বলছেন। আজ আমরা 9 নম্বর মন্ত্রটি পাঠ করব। যতশ্চ দেহেতি সূর্য অস্তং যত্র চ গচ্ছতি তম দেবা সর্বে অর্পিতাস্তদু নাত্যেতি কশ্চন এতদ্বৈ তত। যতশ্চ দেতি, যত উদেতি, বিসর্গটা উঠে গিয়ে চ হয়েছে, যত
চ উদেতি, চ মানে এবং, সূর্য অস্তাং যত্র চ গচ্ছতি তম দেবা সর্বে অর্পিতাস্তদু নাস্তেতি কশ্চন এতৎ বৈ তৎ। বলছেন এখানে যে যত মানে যেখানে, যেখানে মানে যেখান থেকে, যেখান থেকে মানে কোথা থেকে, যে যে সেই প্রাণাত্মক হিরণ্যগর্ভ, আমরা আগে বলেছিলাম আগের এতে যে যিনি জল আদি যে পঞ্চভূত তারও আগে যার উৎপন্ন, যখন ব্রহ্ম পরমেশ্বর পরব্রহ্ম ইচ্ছা করলেন, যিনি এক থেকে বহু হবেন, তিনি জগৎ সৃষ্টি করবেন, তখন তার সৃষ্টিরূপে প্রথম সৃষ্টি হয়েছিল হিরণ্যগর্ভ বা ব্রহ্মা। সেই ব্রহ্মা বা ঈশ্বর তার থেকেই যে জাত সেই প্রাণাত্মক হিরণ্যগর্ভ, সেইখানের কথাই এখানে বলছেন, যেখান থেকে উদ্ভূত হয়েছে বা উদিত হচ্ছেন সূর্যদেব। সূর্যদেব মানে শুধু সূর্যদেবের কথাই এখানে বলছেন তা নয়, সমস্ত প্রপঞ্চর কথা এখানে বলছেন। সূর্য ইত্যাদি বা পুরো প্রপঞ্চ যে পঞ্চভূত আছে, যে সমস্ত কিছুর যে উৎপত্তি, সেই সূর্যদেবের কথাই বলছেন। সূর্যদেব সেখানে উদিত হন কোথায়? চ এবং যাত্র মানে যেখানে, অস্তম চ গচ্ছতি অস্তগমনও করেন, মানে সূর্যদেবের যে উদয় এবং যেখান থেকে তিনি উদয় হন এবং আবার যেখানে তিনি ফিরে যান, সেই দেবতারাও যাকে, যে যে সমস্ত দেবতার কথা বলা হচ্ছে, দেবতা মানে দেব এবং ইন্দ্রিয় সমস্ত কিছু মিলিয়ে দেবতা, সেই দেবতারা যাতে প্রশমিত হন বা সমর্পিত হন, সমাশ্রিত হন, সেই সেই তার কথাই বলছেন এখানে। তৎ উ সর্বদেবতা তাম অর্পিতা, তাতে সমর্পিত সেই সূর্যদেব যেখান থেকে উদয় হন সেই ব্রহ্মর কথাই বলছেন এখানে। তিনিই ব্রহ্ম। তৎ উ তাকে, সেই পরমেশ্বর পরব্রহ্মকে কশ্চন কেউ ন অত্যতি, তাকে কেউ অতিক্রম করতে পারে না। তিনি সমস্ত অতিক্রমণীয়, অনতিক্রমণীয়, তাকে বার হওয়ার ক্ষমতা কারণে। এর আগের মন্ত্রে আমরা পড়েছিলাম সা পরাগতি, সা কাষ্ঠা সা গতি, তিনি অসীম এবং তার সেখানেই সমস্ত কিছু শেষ হচ্ছে। এখানেও সেই কথাই বলছে, সমস্ত দেবতাদের তারাও সেখানে সমর্পিত হচ্ছে, তারাও সেখানে গিয়ে তাদেরও কথাও শেষ হয়ে যাচ্ছে সেই পরমেশ্বর পরব্রহ্মের কাছে, এবং সে তাকে কেউ অতিক্রম করতে পারে না, তিনি অনতিক্রমণীয়। এতৎ বৈ তৎ, তুমি যার বিষয়ে কথা বলছো, প্রশ্ন করেছো, যার সম্বন্ধে তুমি জানতে চেয়েছিলে, নচিকেতাকে বলছেন যে যার সম্বন্ধে তুমি জানতে চেয়েছিলে সেই পরব্রহ্ম পরমেশ্বর হচ্ছেন এতৎ বৈ তৎ, ইনি সেই পরব্রহ্ম পরমেশ্বর। নানাভাবে এই মন্ত্রগুলি দিয়ে পরমেশ্বর পরব্রহ্ম সম্বন্ধে আমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন এই উপনিষদ, এবং সেই উপনিষদের থেকে আমরা পরব্রহ্ম সম্বন্ধে ধারণাটা কিছুটা হলেও করতে পারছি যমরাজ এবং নচিকেতার কথোপকথনের মধ্যে দিয়ে এবং কিছু আখ্যায়িকার মাধ্যমে। এখানে সেই কথাই বলছেন যে ইনি সেই পরব্রহ্ম পরমেশ্বর, ইনি এতৎ বৈ তৎ। এখানে যে ব্যাখ্যাটা হলো যে পরমেশ্বরের থেকে সূর্যদেব পূর্বাকাশে উদিত হন এবং পশ্চিম আকাশে যার মধ্যে অস্তমিত হন, যার মহিমায় সূর্যদেবের উদয় এবং অস্ত নিয়মিতভাবে সঞ্চালিত হয়, যার মহিমায় সূর্য নিজের থেকে উঠতে পারেন না, সূর্যকেও উদয় হওয়ার মতো একটি ক্ষমতা দেওয়া আছে, সেই ক্ষমতা প্রদান করেছেন কে? তিনি পরম ব্রহ্ম পরমেশ্বর। সূর্যদেবও তার কৃপা ছাড়া উদয় হতেও পারেন না, অস্তমিত হতেও পারেন না, তিনি পরমেশ্বর। এবং সেই পরব্রহ্মেই সকল দেবতার স্থিতি এবং আশ্রয়, সেখানেই পরম দেবতারাগণেরও আশ্রয়, সেটাই শেষ আশ্রয় হল সেই পরব্রহ্ম পরমেশ্বর। দেবতাদেরও, দেব এবং ইন্দ্রিয় মিলিয়ে দেবতা, এমন কেউ নেই যে সর্বাত্মক সর্বময় সকলের আদি অন্তের আশ্রয়স্থল, সেই পরমেশ্বরের মহিমা এবং বিধানকে লঙ্ঘন করতে পারে। তিনি সব এবং তার বাইরে কেউ নেই, তাকে অতিক্রম করার ক্ষমতা কারো নেই। বিশ্বের সকল বস্তু সর্বতোভাবে তার অধীনে এবং অনুশাসনে পরিচালিত হয়। কারো পক্ষে তার মহিমার সীমা পাওয়া সম্ভব নয়। তিনি অসীম, অনন্ত, অনাদি, তার সীমা পাওয়া যায় না। ওই সর্বশক্তিমান সর্বাশ্রয় অসীম পরব্রহ্ম পুরুষোত্তমই তোমার জিজ্ঞাস্য ব্রহ্ম। তুমি যে ব্রহ্মের কথা জিজ্ঞাসা করছিলে, যার কথা জানতে চেয়েছিলে, তিনি হচ্ছেন এই পরম ব্রহ্ম পরমেশ্বর। নমস্কার।